নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন। নমস্কার বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি যে সরকার মহিলাদের জন্য নানা রকম প্রকল্প বের করেছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতো জনপ্রিয় সব প্রকল্প। তবে সরকার এবার পুরুষদের কথা চিন্তা করে পুরুষ ও মহিলা উভয়ের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যেখানে পুরুষ ও মহিলা উভয়ে প্রতি মাসে পেয়ে যাবেন ২,০০০ টাকা করে। আর সে প্রকল্পের নাম হলো নারায়ণ ভান্ডার প্রকল্প। তো চলুন বন্ধুরা, আজকে নারায়ণ ভান্ডার নিয়ে আলোচনা করা যাক। কী কী যোগ্যতা লাগবে, কারা কারা পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় অ্যাপ্লাই করবেন, তো সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার পুরুষ ও মহিলাদের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা দেবার নতুন প্রকল্পের প্রতিশ্রুতি কেন্দ্র যে প্রকল্পের নাম দিয়েছেন নারায়ণ ভান্ডার প্রকল্প। এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা যোগ্য পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এবার জানব নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে। আধার কার্ড, জন্মের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য, স্কুলের সার্টিফিকেট, বার্ষিক আয়ের প্রমাণপত্র, বিপিএল সার্টিফিকেট, আবেদনকারীর বিবাহ অবস্থার ঘোষণা। নারায়ণ ভান্ডার আবেদনের যোগ্যতা কী কী লাগবে। এই প্রকল্পে আবেদন করার জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে, 25 বছর বয়স হতে হবে, পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1,20,000 টাকার নিচে। শুধুমাত্র দরিদ্ররা এখানে আবেদন করতে পারবেন। 25 বছরে অবিবাহিত পুরুষ ও মহিলা এবং বিবাহিত পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনি প্রতিবন্ধী হন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন। নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন করা যাবে কি না বা আপনারা কিভাবে আবেদন করবেন, প্রথমে আপনাদের একটি সত্য কথা বলে রাখি। সরকার এখনও পর্যন্ত নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কোনো পদ্ধতি চালু করেনি। আপনারা এই প্রকল্পে অনলাইন থেকে বা অফলাইন থেকে কোনোভাবেই কিন্তু আবেদন করতে পারবেন না। যখনই এই প্রকল্প সামনে আসবে তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।